দর্শক, আপনাদের আমন্ত্রণ রসনা বিলাসে। আমরা আছি নিউজ 24-এর পর্দায় এবং এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা ক্লাবে। আজকের দিনটা একটা বিশেষ দিন। এই দিনটাকে আমি বলতে পারি প্রায় ঈদের দিনের মতো একটি দিন, কারণ আজ আমাদের সঙ্গে সুবর্ণ মুস্তাফা তো আছে শেফ রুবেল, সেই সঙ্গে খুব 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 বিশেষ একজন। সেই বিশেষ একজনকে যে কিনা আমাদের এখানে পোশাক সরবরাহ করছে, বিশ্ব রঙের বিপ্লব। বিপ্লবের আরেকটি পরিচয় দিই। বিপ্লবের সঙ্গে আমার পরিচয় সম্ভবত বছর 10-12 হয়েছে। এই 10-12 বছরে আমার বয়স এবং চেহারা এবং শরীর 10-12 বছর বৃদ্ধ হয়েছে। আর বিপ্লবকে আমি দেখেছি এই 10-12 বছরে তার বয়স আরো 10-12 বছর কমে গেছে। এর রহস্য কি আমি জানি না, নিশ্চয়ই ভেষজ কিছু হতে পারে। রহস্য কি বিপ্লব? ওয়েলকাম। থ্যাংক ইউ দাদা। রহস্য কি আমি জানি না, মানুষ কেন এগুলি প্রশ্নটা। আচ্ছা, এই রহস্য আমি উদ্ঘাটন করছি। রহস্য হচ্ছে আজকে যেটা আমরা করতে যাচ্ছি, মিক্সড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল সালাদ। এটা আজকে আমরা প্রিপেয়ার করব এবং বিপ্লব সচরাচর এই খাবারটাই খেয়ে থাকে। ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের উপরে থাকে দেখে বিপ্লব এত সুন্দর, এবং এগুলো আমি খাই না দেখে আমি কালামালা। ওকে, লেটস স্টার্ট। কি কি লাগবে রুবেল আপনার বলেন? এখানে হাওয়াইন সালাদ, পাইনাপেল আর কসমো সালাদ, যেটা আমরা সবাই চিনি। কসমো সালাদ রেডি করা আছে, আমি আপনার জন্য রেডি করব। এখানে গ্রিন বিনস আছে, সুইট কর্ন আছে, রেড কিডনি বিনস আছে। একটু বলবে সুবর্ণ, রিপিট করবে একটু প্লিজ, কি কি ছিল? স্যালাড আছে, রেড বিনস আছে, সালাদ, তারপরে পাইনাপল আছে, অরেঞ্জ আছে, ক্যাপসিকাম আছে, ক্যারটস আছে, অলিভস আছে, দুই রকমের। আচ্ছা, কোলস্লো সালাডটা কিভাবে জানি হয় আমি ভুলে গেছি। বাঁধাকপি আর কি? মেয়োনেজ দিয়ে কোলস্লো, একটু সুগার যাবে, সাথে একটু সুগার যাবে। ওকে সুবর্ণ, তুমি যদি এখানে এসে একটু রান্না বান্নার দায়িত্বটা নাও। বিপ্লবের সঙ্গে 2-4টা কথা আমি বিপ্লবের কাছে তোমাকে সরিয়ে দিলাম। বিপ্লবের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে যে রোজার সময় যাচ্ছে এই অনুষ্ঠানটি, এবং রোজার পরপরই ঈদ আসলেই ঈদের কেনাকাটা, ফ্যাশন, আমি হচ্ছে হুড়মুড় করে সকালবেলা বিশ্বরঙে ঢুকে পড়ি, আমি পার্সোনালি এবং আমরা অনেকেই। আর বিপ্লব হচ্ছে আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ ডিজাইনার, সুতরাং আমরা মনে হয় যে বিপ্লব এবার ঈদে কি করছে সেটা নিয়ে একটু কথা। আমি যা বলতে যাচ্ছিলাম তার অর্ধেক বলে ফেলেছো তুমি। যাই হোক, আমরা রান্নাটাই ঢুকে এদিকে বিপ্লবের সঙ্গে কিছু আলাপচারিতা। হ্যাঁ, আমাকে এই পাশে থাকতে হচ্ছে। ওকে, আপনি শুরু বিপ্লব, করুন। আপনি আমাকে বলেন কি কি দিতে হবে আপনাকে, আমি দিয়ে দিই। সামনে ঈদ, প্রতি বছর ফ্যাশন বদলায়। এখন ফ্যাশন কিভাবে বদলায় এবং তোমাদের কাছে ফ্যাশন তোমরা কিভাবে চেঞ্জটা করো, সেই কথাগুলো একটু জানতে চাইছি। সো আমরা প্রথমে ক্যাপসিকাম দিলাম, আর আচ্ছা প্রথমে মালটা দিলাম ক্যাপসিকাম। আচ্ছা, আমরা একটু রান্নাটা জেনে নেই। অবশ্যই। আর ম্যাডাম পরে গাজর দিতে পারেন, ক্যারট দিতে পারেন। ক্যারটস, জি ক্যারট দিন। তারপরে দেখো কিংবা হাফ দিবেন, তারপরে হাফ দিবেন। বিপ্লব, তোমার বিশ্ব রং আর এই বাটিতে দেখো কত রং। আর ম্যাডাম আপেল দিতে পারেন, এটা হাফ। আপেল এটা হাফ দিব, সবই আমরা হাফ দিচ্ছি না ক্যারটস এন্ড ক্যাপসিকাম ফুল ম্যাডাম কিছুই ভাবে বিশ্ব রঙের দিতে মতো। পারেন হাফ। একটা জিনিস ওটা লাস্টে ম্যাডাম, ওইটা লাস্ট। হ্যাঁ এই জিনিসটা লাস্টে। আমরা ক্যাবেজটা হাফ দিব। আচ্ছা হ্যাঁ, আমরা পাইনাপেল সুবর্ণ, এটা কাজটা চলতে থাকুক, আমরা একটু কথা বলে আর তোমরা ঢালতে থাকো। হ্যাঁ, এটা ফ্যাশনের ব্যাপারটা কিভাবে বদলায় এবং এটাকে তোমরা কিভাবে দেখো? আচ্ছা, ফ্যাশন হুট করে কিন্তু আসলে বদলায় না। হ্যাঁ। যে আমি রাতে ঘুমালাম, সকালবেলায় বদলে গেল, বা আমি গত ঈদে পড়েছি, এই ঈদের ব্যাপক একটা চেঞ্জ আসে, এইভাবে আসলে আসে না। এরকম কিন্তু দু একবার হয়। একটা স্লো একটা সিচুয়েশন তৈরি হয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, যেটা একটা আভাস আগে থেকে আসতে থাকে, যে হঠাৎ করে হয়তো লেংথটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। কখনো খুব লুজ ফিটিংস চলে, কখনো আবার খুব স্লিম ফিটস, মানে একদম স্কিনি যেগুলো চলে। তো এই বছর যে ঈদ আসছে, এই বছর ঈদে যেটা হচ্ছে, যেহেতু একটা মানে ঋতুটা একটা ম্যাটার করে, বড় একটা ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যে যদি শীতকালে ঈদ পড়ে, তখন হয়তো আমরা একেবারে চিন্তা করি, যেহেতু এখন গরমের মধ্যে আমরা ঈদ পাচ্ছি বেশ গত কয়েক বছর ধরে, তো সেই ক্ষেত্রে এখন ফ্যাশনটা এরকম, সর্বপ্রথম আরামটা খোঁজে। এই যে এই খাবারটার মতো মিক্সড ফ্রুট এন্ড ভেজিটেবল সালাদ, যে আরামদায়ক খাবারটা এরকম, এইটাই। তো ফ্যাশন তো আসলে লাইফস্টাইলের এমন একটা জায়গায় বসে আছে, সেটা আসলে আমি যদি অস্থির মতো একটা কাপড় পরে বসে, আমার কোনো খাবারই ভালো লাগবে না। কিন্তু
True. তো সেই জন্য হচ্ছে কি ঋতুটা একটা ব্যাপার, তারপর ওয়েদারটা ব্যাপার, তারপর দেখা যাচ্ছে যে সেই সময় দিনে না রাতে সবকিছু মিলিয়ে আসলে ফ্যাশনটা ঈদের জন্য একটা জায়গা তৈরি করে। আমরাও সেভাবে কাজ করে থাকি, মানে লাস্ট 2 বছর ধরে তো বিভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করছি এই ঈদকে ঘিরে। তো এই বছরও আমাদের কাজগুলো একটা থিমে আমরা কাজ করছি, সেটা হচ্ছে যে একটু সামারটাকে সামনে রেখে আমরা কালারগুলো কিন্তু একটু প্যাস্টেল টোনে নিয়েছি, খুব বেশি ব্রাইট কালার আমরা চাচ্ছি না, কারণ গরমের মধ্যে অস্থির লাগতে থাকে। আর ব্লু এর একটা প্রাধান্য বেশি আছে, সেটা ছেলেদের মেয়েদের পোশাকে দুইভাবেই আছে। আর রাতের পোশাকগুলো যেমন গর্জিয়াস সবাই, কিন্তু তাহলে কি ম্যাজেন্টা অর রেড মারুন এগুলো কি একটু কমে যাচ্ছে? সে কিন্তু একটু সেই ভাইব্রেন্টটা হবে না, আচ্ছা একটু সফট টোনে আসছে। ওকে, সেইগুলো ওইভাবে আসছে। আচ্ছা, আমরা আবার একটু খাবারটার অবস্থা দেখে আসি, কারণ এটাই মূল লক্ষ্য আমার জীবনের। আমি খেতে পছন্দ করি। যুগ যুগ ধরে একজন সুবর্ণা মুস্তাফা বিপ্লব শাহ হওয়ার জন্য এই ধরনের খাবার আসলে খুবই জরুরি। সৌদ ভাই, হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পারলাম যে একজন বিপ্লব শাহ এবং একজন সুবর্ণা মুস্তাফা খুব ইউনিক। সেখানে বদরুল্লাহ নাম সৌদ একটি মাকাল ফল, নিজেও একটা রেসিপির মধ্যে ঢুকে মাকাল ফল। ওকে সুবর্ণা, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি ব্রিফ করে দাও এতক্ষণ কি হলো, যেহেতু আমরা অনেক কথা বলে ফেলছি। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস এন্ড ফ্রুটস একসাথে করা হয়েছে, মেয়োনিজ দেওয়া হয়েছে এবং মাশরুম দেওয়া হয়েছে, যেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল। যদিও মাশরুম একটি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর ভেজিটেবল, তো এই মেয়োনিজটা দিয়ে উনি পুরোটাই একসাথে মাখিয়েছেন, কিন্তু এখানে আমরা কোনো সল্ট বা পেপার এখন দেবে না, এবং এখন প্রিপারেশন আরো বেশ কিছু বাকি। সুতরাং বিপ্লবের সঙ্গে আমরা আবারও আলাপচারিতায় যেতে পারি। বিপ্লব, ফ্যাশন ইন্ডাস্ট্রি বাংলাদেশে এই মোমেন্টে কি অবস্থায় আছে? শুধু তো তুমি একা কাজ করছো এরকম না, আরো অনেকে, এবং আমার মনে হয় যে খুব ভালো ফ্যাশন হচ্ছে আমাদের এখন। আমি বলবো যে আমরা আচ্ছা আমি তো আচ্ছা সরি শেষ করো, আমরা একটু ড্রেসিংয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি আমি বলবো যে গত 5-10 বছরের মতো অনেক স্ট্রং পজিশন। আমরা তিনটা ইউজ করব। আমরা দেশীয় ফ্যাশন হাউস। আচ্ছা, আমরা একটু শুনে নেই। হ্যাঁ, দুই দিকে কথা হলে আবার আমরা কোনটাতেই দর্শক কনসেন্ট্রেট করতে পারবে না, সুতরাং আগে এটা একটু শুনে নেই। হ্যাঁ, এইটা থাউজেন্ড আইল্যান্ড, এটা ফ্রেঞ্চ, আর এটা ইটালিয়ান। ওকে, ড্রেসিং, এগুলো স্যালাড ড্রেসিংস। হ্যাঁ, তো এটা 2 চামচ করে এখানে আমরা দিয়ে দেব। জি ওকে, তাহলে দিলে ম্যাডাম আপনি শুরু। ওকে, তুমি দিতে থাকো, আমরা কথাটা বলতে থাকি। সুবর্ণা জি, ইটালিয়ান 2 চামচ। ঘুরে দিবেন। জি আরেকটু আমরা ফ্যাশন লাস্ট 5-10 বছরের মুভমেন্ট, 5-10 বছরের লাস্ট 5 বছরে আসলে অনেক ব্যাপক পরিবর্তন আসছে, যেটা ঢাকা শহর না আমি বলবো, যেটা একটা আভাস আমরা ঢাকার বাইরে সিটিগুলোতে কিন্তু ভেরি ট্রু। হ্যাঁ, ইভেন আমি মফস্বল শহরে পাই, মফস্বলে পাওয়া যায়, এবং তারা অনেক সচেতন, এবং প্রত্যেকটা এটা কিন্তু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা একটু নিচে যারা আছে সবার মধ্যেই কিন্তু ওই সচেতনতা, ক্লাস ডিস্টিংশনটা কিন্তু কমে গেছে। এটা কারণ এখন খুব অল্প বাজেটের মধ্যে মানুষ অনেক ফ্যাশনেবল হয়ে বাইরে বেরোতে পারছে, এবং প্রত্যেকটা জিনিস অনেক সহজে পেয়ে যাচ্ছে। আর তার মধ্যে যোগ হচ্ছে অনলাইন সার্ভিস। যেই সময় আমার নারায়ণগঞ্জে আমার হাউসে চিটাগং থেকে মানুষ কেনাকাটা করতে আসে, এখন অনলাইন। এখন আমরা চিটাগং। আচ্ছা, এখন আবার আমরা একটু সালাদে ফিরে যাই। ড্রেসিং গুলো দেওয়া হয়ে গেল, এখন এটার উপর দিয়ে সুমন, একটু ড্রেসিং গুলো কি দেয়া হচ্ছে একটু যদি? থাউজেন্ড আইল্যান্ডস, ফ্রেঞ্চ ড্রেসিং, ইটালিয়ান ড্রেসিং। এগুলো কতটুকু করে দিয়েছি? 2 স্পুন, 2.5 স্পুন করে। এখন কি দিচ্ছি? এখন আমরা ব্ল্যাক অলিভ। এখন আমরা ডেকোরেশন করছি গ্রিন অলিভস এবং ব্ল্যাক অলিভস দিয়ে। অলিভস দেন এগেইন খুবই স্বাস্থ্যকর জিনিস। এটাও কি মাখানো হবে নাকি এটা জাস্ট অন টপ? এখন জাস্ট রেডি, শুধু এখন খাওয়া হবে জাস্ট। আচ্ছা, এটাই আমরা কেউ মাখাচ্ছি না, যা মাখানো সেটা আগে ড্রেসিংটা উপরে মাখানো জিনিসের উপরে ড্রেসিং দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা খুবই মজার জিনিস দেওয়া হবে এটার উপরে। ওয়াও, আরো 2 আইটেম আছে কালার, বুঝছো? আচ্ছা, আমরা জেলিটা আপনি এই জিনিসটা আমরা কি, এটা জেলিটা কি করতে হবে? জেলিটা স্যার উপর থেকে ডেকোরেশন এন্ড খাবারের জন্য সব। আচ্ছা, জেলিটা, হ্যাঁ, কিন্তু এটা খাবারের আগে আমার কাছে বিপ্লবের কাছে আরো কিছু প্রশ্ন আছে সুবর্ণা। এই প্রশ্নগুলো শেষ না করে কিন্তু আমরা যাব না, তুমি ড্রেসিংটা শেষ করো। আচ্ছা বিপ্লব, আমি দেখেছি বিশ্বরং এক ধরনের পক্ষপাতিত্ব করে, এটা তুমি স্বীকার করো কি না করো? ঠিক আছে, এবার আমরা আমি দেখেছি বিশ্বরং মেয়েদের ফ্যাশনের ব্যাপারে যতটা ভাবে, যত সুন্দর সুন্দর কালার্স আমি দেখি, মেয়েদেরকে কাপড়ের যত দেখি, আমার মনে হচ্ছে ছেলেদের ব্যাপারে এতটা কিছু ভাবেই না এরা। আমার কাছে ব্যাপার শুধু সে নিজে পড়ে, এই জিনিসটা তো আমি কখনো পাইনি, এই জিনিসটা আমি বিশ্বরঙে পাইনি। এই জিনিসটা পাওয়া যাবে একদম, আমি একদম কবে পাওয়া যাবে? প্রমিস করে। আমার বাসায় না থাকলে তো আমি বুঝবো না যে পাওয়া যায়। আমার তুমি এখান থেকে গিয়ে বাসায় পেয়ে যেতে পারো, সেটাও হতে পারে। এখান থেকে গিয়ে কিন্তু সাধারণ মানুষ পাবে তো? সাধারণ মানুষও পাবে। সো এটা কি দেখবো না এটা কি খাবো? একটা মিনিট পরে না এটা কি রেখে দিব? দেখো 1 মিনিট পরে আমরা আসছি কথাটার উত্তর। হ্যাঁ, সেই জন্য হচ্ছে যে
নারীরা তো একটু বেশি কেনাকাটা করে সাজ সচেতন বেশি হয়, সুতরাং তোমাদের আর ব্যবসা ওখানে। না ব্যবসার জন্য না বলবো, ছেলেদের জন্য যথেষ্ট এফোর্ট দেওয়া হয়, এবং আমাদের তো ফেস রং, বিশ্ব রং, শ্রদ্ধা, 3টা ব্র্যান্ডিং, তো ছেলেদের কালেকশন, মেজারমেন্ট সবই আলাদা Very true, করা very আছে। true. I was just তো kidding. যেটা হচ্ছে যে আমার মনে হয় যে দিদি উনি খুব কমই শোরুমে যান। আমি যতটুকু জানি যে সুবর্ণার চেয়ে বেশি যাই, আমি সুবর্ণের চেয়ে বেশি যাই। So- ভেরি ট্রু। শেষ ওকে, আজকে আমরা শেষ। এই গল্প আমরা অবশ্যই আরেকদিন করব। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, উপরে কি দেয়া হলো? ওপরে দেওয়া হলো না, আঞ্জলি। অনেক পরে আমরা প্রথমে দিলাম ড্রেসিংস গুলো দেবার পরে গ্রিন অ্যান্ড ব্ল্যাক অলিভস দেওয়া হলো, তারপরে জেলির টুকরো দেওয়া হলো, তারপরে এই যে রাজমা বিনস দেওয়া হলো, এবং তারপরে আমার খুব প্রিয় একটি জিনিস কর্ন কার্নেলস দেওয়া হলো উপরে। ওকে, এটা আমি একটা জিনিস একটু দিতে চাই, হ্যাঁ? যাও। আমার কাছে মনে হচ্ছে আর একটু জেলি লাগবে। হ্যাঁ, আমার একটু কালার Please. মানুষ তো উপরে এটা দিলে না ভালো লাগবে দেখতে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ বিপ্লব। তাহলে আমরা এটা হয়ে গেল, দর্শকের কাছ থেকে আমি বিদায় নিই। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আশা করছি আজকে প্রায় ঈদের মতো বিশেষ পর্বটি বিপ্লব সাহার উপস্থিতিতে যেটি হয়েছে, এই পর্বটি আপনারা অনেক 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 উপভোগ করেছেন। আগামীকাল আবারও দেখা হবে। ধন্যবাদ।